দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আবারও খেপেছে ইরান, আমেরিকার সামনে মহাবিপদ। এরপর জানিয়ে দিব ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ি ও বাসে আগুন। এদিকে নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলিরা। এরপর জানিয়ে দেব রাইসির মৃত্যু উদযাপন করায় ইরানে 2 শতাধিক মামলা। আরও জানিয়ে দিব পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র ও ন্যাটো। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, প্রতিবেদনের সমর্থন দিলেন মার্কিন সিনেটর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আরও খেপেছে ইরান, আমেরিকার সামনে মহাবিপদ। আঞ্চলিক পরাশক্তি ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য নিজেদের সবটুকু সমর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু পশ্চিমাদের চাপ যত বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইরানকে আরো বেশি চাপ দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে বেশি চাপে পাগলা ঘোড়ার মতো ক্ষেপে উঠেছে ইরানও। ফলে সামনের দিনগুলোতে ইসরায়েল ও আমেরিকার নিরাপত্তা আরো হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা IAEA জানিয়েছে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরো বাড়াচ্ছে। ইরানের পক্ষে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার 1 সপ্তাহ পর এমন কথা বলল IAEA। বার্তা সংস্থা AFP-কে পাঠানো এক বিবৃতিতে IAEA জানায় সংস্থাটি তার সদস্যদের বলেছে যে নাতাঞ্জ ও ফোরদোতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করেছে তেহরান। ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ি ও বাসে আগুন। ইসরায়েলে তৃতীয় দিনের মতো গতকাল শুক্রবার ব্যাপক রকেট, ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা। উত্তর ইসরায়েলের মেতুলা ও দখলকৃত শেবা ফার্মস এলাকায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় মেতুলায় 2টি বাড়ি ও 1টি বাসে আগুন ধরে যায়, তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় মেতুলায় ইসরায়েলি সেনা ও কৃষকদের লক্ষ্য করে গতকাল 5টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গত মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। জবাবে পরদিন ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে 200টির বেশি রকেট ও ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এছাড়া গত বৃহস্পতিবার ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইরানপন্থী সংগঠনটি। নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলিরা। বেশিরভাগ ইসরায়েলি আর বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। বদলে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগ করা বেনি গান্তাজকে প্রধানমন্ত্রী হিসেবে চায় তারা। নতুন এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 8 মাসেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ কারণে সরকার প্রধান নেতানিয়াহুর জনপ্রিয়তা কমতে কমতে এখন তলানিতে টিকেছে। ইসরায়েলিরা এখন তাকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে না। শুক্রবার 14 জুন ইসরায়েলি দৈনিক পত্রিকা মারিবের প্রকাশিত এক জরিপ অনুসারে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদের জন্য উপযুক্ত মনে করেন মাত্র 35% ইসরায়েলি, অর্থাৎ 65%ই তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। অন্যদিকে 41% নাগরিক গান্তজের পক্ষে রায় দিচ্ছে, অর্থাৎ 41% ইসরায়েলি তাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায়। নেতানিয়াহুর সঙ্গে বিরোধীদের জের ধরেই গত রোববার নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন বেনি গান্তজ। গত বছরের অক্টোবর থেকে পদত্যাগের আগ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাইসের মৃত্যু উদযাপন করায় ইরানের 2 শতাধিক মামলা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদ উদযাপন করেছে দেশটির ভেতর ও বাইরের কিছু ইরানি নাগরিক। সেসব উদযাপনকারী ইরানিদের বিরুদ্ধে 200টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইস্পাহানের প্রসিকিউটর মুহাম্মদ মুসাভিয়ান। খবর ইরান ইন্টারন্যাশনালের। তিনি বলেন, মিথ্যা ও আপত্তিকর বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া এবং সমাজের মানসিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করার অপরাধে এসব মামলা করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সফর সঙ্গীদের মৃত্যুতে দেশের অভ্যন্তরে এবং বাইরে বসবাসকারী অনেক ইরানি আনন্দিত হয়েছে এবং সামাজিক মাধ্যমগুলোতে তাদের মৃত্যু নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছে। ইরানি কর্তৃপক্ষ, বিশেষ করে সাইবার পুলিশ, ভিন্নমত প্রকাশ, নজরদারি প্রচেষ্টা বাড়ানো এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কঠোর হয়েছে। শুধুমাত্র কেরমান প্রদেশেই সামাজিক ব্যাঘাত সম্পর্কিত অভিযোগে 288 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর শনাক্তকরণ এবং পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপের কথা প্রকাশ করেছে প্রসিকিউটরের কার্যালয়। পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র ও ন্যাটো। মস্কোর দাবি করা অঞ্চল থেকে ইউক্রেনকে সরে যেতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো তা প্রত্যাখ্যান করেছে। ব্রুসেলসে ন্যাটোর বৈঠক শেষে পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন বলেন, অবৈধভাবে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড দখল করেছেন পুতিন। শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কি করতে হবে তা নির্দেশ দেওয়ার মতো অবস্থানে পুতিন নেই। তিনি চাইলে আজই এ ইতি টানতে পারেন। আমরা তাকে তা করতে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব অঞ্চল ত্যাগ করার আহ্বান জানাচ্ছি। এদিকে ইউক্রেনেও তাৎক্ষণিকভাবে পুতিনের কঠোর শর্ত প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা শুরু করার জন্য পুতিন যে শর্ত বেঁধে দিয়েছে তার সমালোচনা করেছেন। স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, এটি সরল বিশ্বাসে করা প্রস্তাব নয়। এটি এমন একটি প্রস্তাব যার অর্থ হলো রাশিয়াকে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে হবে। পুতিন এই প্রত্যাশা করেন যে এখন পর্যন্ত রাশিয়া যে পরিমাণ ভূমি দখল করতে সক্ষম হয়েছে, ইউক্রেনীয়দের তার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ জমি ছেড়ে দেওয়া উচিত। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির সংলাপ শুরুর জন্য নতুন 2টি শর্ত দিয়েছে। প্রথম শর্ত, রাশিয়া ইউক্রেনের যে 4 প্রদেশ নিজের সীমানাভুক্ত করেছে, কিয়েভকে সেই প্রদেশগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত, ন্যাটোর সদস্য পদের জন্য আর তদবির করবে না কিয়েভ। অবশ্যই এই ঘোষণা দিতে হবে। ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, প্রতিবেদনের সমর্থন দিলেন মার্কিন সিনেটর। সম্প্রতি জাতিসংঘের তদন্ত কমিশন ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের গভীর তদন্তের পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে উল্লেখ করা হয়। সেই প্রতিবেদনকে সমর্থন দিতে হবে বলে মত দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। খবর আনাদোলু এজেন্সির। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিবেদনের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাস উভয়ই যুদ্ধাপরাধ করেছে।